হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাহলে আমরা জানলাম শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসার মধ্য দিয়ে ভগভক্তির নিগুড় রহস্যের কথা। এই ভগভক্তি ঠিক একটা বীজের মতো, তা যদি জীবের হৃদয়ে বপন করা হয় এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র শ্রবণ এবং কীর্তন রূপে জল সিঞ্চন করা হয়, তাহলে সেই বীজ অবশ্যই অঙ্কুরিত হবে। ঠিক যেমন নিয়মিত জল সিঞ্চনের ফলে একটা গাছের বীজ অঙ্কুরিত হয়, তেমনি এই অপ্রাকৃত ভক্তি মাধ্যমে ক্রমে ক্রমে বর্ণিত হয় জড় ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে, চিদ আকাশের ব্রহ্মজ্যোতিতে প্রবেশ করে চিদাকাশেও এই লতা বর্ণিত হতে থাকে এবং অবশেষে সর্বোচ্চ আলোয় শ্রীকৃষ্ণের পরম গ্রহলোকে গোলক বৃন্দাবনের মধ্যে প্রবেশ করে। জয় গোপাল, জয় গোপাল।